আমি বিজ্ঞান যতগুলো পড়ছি, যা কিছু বুঝি, আমি অবাক হয়েছি। শুধু কি কারণে জানেন? আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেটা আমাদের শরীরের জন্য ভালো দেখে সেইটাকে আল্লাহ করতে উৎসাহিত করছে, আর যেটা আমাদের শরীরের জন্য খারাপ সেটাকে করতে আল্লাহ নিষেধ করছে। অনেকে বলবে ভাই এটা কীরকম, এক্সাম্পল দিই। এবার সত্যিটা বলবেন কিন্তু। আচ্ছা, একটা এলাকায় সবাই 4-5 জন মিলে একসাথে হইলেন, সমালোচনা করতে কেমন লাগে? সত্যি কথা কথা, খুব মজা লাগে, ঠিক না? সমালোচনা করলে সবাই খুশি, হ্যাঁ কী হয়েছে রে, কত দেখি। আচ্ছা, ইসলাম এই যে গীবত করা, সমালোচনা, এগুলাকে কি উৎসাহিত করছে না নিরুৎসাহিত? তো অনেকের মাথায় যে এটা আল্লাহ কেন করলো, শুনেন। এই ব্রেইনের মধ্যে কোনো কারণে যদি ভূমিকম্প হয়, কী হয় বলেন? ভূমিকম্প, তাহলে এটা কি ব্রেইনের জন্য ভালো না খারাপ? খারাপ। এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের ভয় সব পালাইছে না, আর আপনার ব্রেইনে ভূমিকম্প, ব্রেইন থেকে পালা যার পাবেন, তাই তো নিজে শেষ। ব্রেইনে যদি ভূমিকম্প হয় তাহলে দেখা যায় যে ব্রেইনের যেই জায়গায় যে জিনিস রাখছেন, আচ্ছা আপনি, আমি সহজ করে বলি, ভূমিকম্প হলে এখানে সব কি এরকম থাকবে না, ওলটপালট হয়ে যাবে? তাই ব্রেইনে আপনি যে জিনিস রাখছেন, ভূমিকম্প হলে কি ওই জায়গায় থাকবে না, ওলটপালট হয়ে ভাঙচুর হয়ে সব ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? আচ্ছা, এখন অনেকে যে ভাই ব্রেইনের ভূমিকম্প টের পাবো কী করে, শুনেন, খুব ইম্পর্টেন্ট। ব্রেইনে ভূমিকম্প হয়েছে কি না এটা বোঝার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। কি পয়েন্ট? একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে ডোপামিন। কি নাম? ডোপামিন। খেয়াল থাকবে তো, ডোপামিন। কি নাম? ডোপামিন। ব্রেইনে যদি কোনো কারণে খুব বেশি ডোপামিন বেড়ে যায় তাহলে ব্রেইনে ভূমিকম্প হয়, এবং ব্রেইনে ভূমিকম্প মানেই ব্রেইন ক্ষতিগ্রস্ত হইল, পড়া মনে রাখার ক্যাপাসিটি কমলো, চিন্তা করার দক্ষতা কমলো, ব্রেইনের জন্য খারাপ। বিজ্ঞানীরা অবাক হয়েছে, যখন কেউ সমালোচনা করে, বিভিন্ন বিষয় সম্বন্ধে হচ্ছে অপ্রয়োজনীয় গল্পগুজব করে, তখন ব্রেইনে হাই ডোপামিনকরণ হয়, তখন ব্রেইনে ভূমিকম্প হয়। তাই ইসলাম কি সমালোচনা, গীবত এটাকে উৎসাহিত করছে না নিরুৎসাহিত? নিরুৎসাহিত। কেন? কারণ আল্লাহ তো জানে, আল্লাহ বানাইছে না এটা, যে হাই ডোপামিনকরণ হবে, ব্রেইনের জন্য ক্ষতিকর। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস, জুয়া খেলা ইসলামে হালাল না হারাম? কেউ যখন জুয়া খেলে, যারা জুয়া খেলে আল্লাহ হেফাজত করুক, কিছুদিন পর পর আর না খেললে মাথার সার্কিট ধ্বংস হয়ে যায়। ওই কিন্তু জানে, সব জানে যে এটা খারাপ, অমুক তমুক, হারার পরে আসি আফসোস, মাথার মধ্যে হাত, কেন যে করলাম, কি আমি জানি তো। আমাদের কাছে রুগী আসেন, কি হয়েছে, কয় যে স্যার কয়েকদিন পর ওইটাতে খেলতে যদি না যাই, মনে হয় যে দুনিয়া আর কিছু নেই, খেললাম হারলাম, তারপরে খালি আফসোস যে কেন এটা করলাম। বিজ্ঞানীরা দেখছে যে এই জুয়া খেলার আগের মুহূর্তে তার ওই জুয়ার যে একটা থ্রিলিং, এইটার কারণে তার হাই ডোপামিনকরণ হয়, এবং এইটা ওই একবার হাই ডোপামিন যদি আপনি ওই মজাটা পেয়ে যান, তখন আর স্বাভাবিক যে ডোপামিন সেটা আর ভালো লাগবে না। এই কারণে আল্লাহ যে জুয়াতে শুধু অর্থনৈতিক ক্ষতি তাই না, আপনার ব্রেন যে আছে, ব্রেনটাও ধ্বংস হয়ে যায়। জুয়ারও খুব বুদ্ধিমান হওয়ার সুযোগে নেই। হ্যাঁ, 2-4 জন এক্সেপশনাল, যেটা আলাদা। নর্মালি যে জুয়ার সাথে আসক্ত হয়ে যাবে তার ডোপামিন অসম্ভব বেশি ক্ষরণ হবে, ব্রেইনের মধ্যে ভূমিকম্প হবে, তার ব্রেইনের যে ক্যাপাসিটি ধ্বংস হয়ে যাবে। তাইলে জুয়া এটা কি ব্রেইনে ভূমিকম্প তৈরি করতেছে কি করতেছে না? এক কথা বলেন না কেন? তাইলে এটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ? খারাপ। আচ্ছা, এবার দেখেন, আপনারা অনেকেই বলবেন যে এই ইসলামের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা কি জানেন? সেটা হলো, আপনি দেখেন অনেকের এই কথাটা আপনি শুনবেন, নিজের ওয়াইফের সাথে যে আমাদের যে সম্পর্ক, এটাকে ইসলাম কি নিষিদ্ধ করছে? কিন্তু ওয়াইফ ছাড়া অন্যদের ক্ষেত্রে কি এটাকে উৎসাহিত করছে? কেন করছে? করেন। এইটা কেন? কারণ নিজের স্ত্রী ছাড়া অন্যদের সাথে যখন আমরা চিন্তা ভাবনা করতে যাই, তখন আমাদের ব্রেইনে হাই ডোপামিনকরণ হয়, এবং হাই ডোপামিন যখন ক্ষরণ হবে তখন ব্রেন কি ভালো হবে না খারাপ হবে? খারাপ। তার মানে যেই জিনিসটা ইসলামে আপনাকে নিষিদ্ধ করছে, এইটা এখন সায়েন্স বুঝতেছে যে এইটা আমাদের জন্য ক্ষতিকর দেখে ইসলাম এটাকে নিষিদ্ধ করছে। আচ্ছা, বুঝাইতে পারছি তো এই জিনিসটা? আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, ভিটামিন ডি খেয়াল আছে? তাইলে ওইটা উৎসাহদাতা। দিনের মধ্যে যদি আপনি সকাল 10টা, 10:30 থেকে দুপুর 2:30-3টার মধ্যে যদি 20-25 মিনিট, 15 মিনিট হইলেও হবে, যদি আপনি সূর্যের আলোর নিচে থাকেন, দেখা যাবে আপনার শরীরের মধ্যে যে এই যে এখানে যে কোষগুলো আছে না, এই কোষগুলো থেকে একটা জিনিস তৈরি হবে যার নাম হচ্ছে মেলাটোনিন। কি নাম বলেন তো? মেলাটোনিন। রাতের বেলাও ওই জিনিসটা তৈরি হয়, দিনেও হয় সূর্যের আলোর মধ্যে মেলাটোনিন, রাতেও হয়। এই মেলাটোনিনটা কি করে জানেন? অসাধারণ কয়েকটা কাজ করে। কি কাজ?
আমরা কই না যে ভাই ডিপ্রেশনে আছি, ডিপ্রেশনে পড়লে ডাক্তারের কাছে গেল, কিছু অ্যান্টি ডিপ্রেশন লিখে দিল, টাকা পয়সা দিয়ে খাইলো, ঘুমাচ্ছে। ওই মেলাটোনিন কি করবে জানেন? ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্ট। তার মানেটা কি? আপনি যেই লোকটা ডিপ্রেশনে আছে তাকে দিনের বেলা সূর্যের আলোতে 20-25 মিনিট ঘুরাইলেন, তার শরীর থেকে মেডিসিন তৈরি হয়ে গেল, মেলাটোনিন। রাতেও সন্ধ্যার পরে, এশার নামাজের পরে সে হচ্ছে যে মোবাইল টোবাইল রেখে লাইট বন্ধ করে থাকলো, মেলাটোনিন তৈরি হইল। এই 2 বেলা তার মেলাটোনিন অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ, কেমিক্যাল, এইটা শরীরের ফ্যাক্টরি থেকে তৈরি হলো। কোনো টাকা নাই, কোনো সাইড ইফেক্ট নাই, খালি ভালো উপকার। রাতে ঠিকভাবে ঘুম হবে, দিনের বেলা সে টেনশন ডিপ্রেশন ফ্রি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে যেই কোম্পানিগুলো আছে দুনিয়ায়, সবাই যদি এরকম শরীর থেকে ওষুধ বানায় খায়, কোম্পানি চলবে? হ্যাঁ, তাহলে কোম্পানি কি চাবে? দেখেন, সিস্টেম বুঝবেন এবার। কোম্পানি চাবে যেভাবে হোক এই লোকগুলো হচ্ছে কোম্পানির ওষুধের এই জায়গায় আনতে হবে, আনলে বিক্রি, বিক্রি হইলে টাকা, টাকা হইলে তো ব্যবসা চলবে, ঠিক না? আচ্ছা দেখেন কোন জায়গা থেকে শুরু করছে এরা। ব্রয়লার মুরগির যে ডিম কারা কারা খান? হাত বলেন। সবাই খায়। আচ্ছা, এবার শুনেন, আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে একটা স্পিচ দিয়েছিলাম। কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা অন্য কেউ কি আমি জানি না, ওরা এসে আমাকে অফিস থেকে জানাইছে, ওরা এসে করছে হ্যাঁ সারিলা কথা কেন করছে, যে আমাদের এটা সরকার খাচ্ছে অমুক তমুক। আচ্ছা, সরকার কি খায় সেটা আপনাকে আমি বলি, তাহলে শুনলে অবাক হবেন। আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায়, খুব ভালো করে নোট করেন, খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশের যারা খুব উঁচু স্তরে তারাও খায়, আমরাও খাই, আপনারা সবাই খান। আমেরিকার প্রেসিডেন্ট, ইউরোপের দেশের যে প্রেসিডেন্টরা, ওরা যে মুরগি খায়, ওইটার জন্য আলাদা, মুরগির চলাফেরা ঘোরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে। ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে। তবে আপনি কী করছেন? হ্যাঁ, মানে বাজার থেকে আনলো মুরগি জব করে খাবে? ন, ওইখানে মুরগি এক্সারসাইজ করবে। এবং এক্সারসাইজের নিয়ম কি জানেন? সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাইতে হবে, এবং মুরগির যে ঠ্যাং সেইটা আবার মাটিতে মিশতে হবে। যে ভাই এটা কী বলছেন? ঘাস, মাটি, নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে। এইরকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে। এখন এরকম করে একটা জেনারেশন, মনে করেন একটা মুরগি আছে, ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না? ওই পরের জেনারেশনের যে মুরগি, ওই মুরগি বা তারপরের যে মুরগির বংশধর, সেই মুরগি খাবে। কিছুদিন আগে বোধহয় আপনারা দেখছিলেন না উচ্চ বংশীয় গরু, কিন্তু এগুলো ভাওতাবাজি। কিন্তু এইটা যেটা বললাম, এটা উচ্চ বংশীয় মুরগি, এটা ঠিক আছে। বুঝতেছেন আমার কথা? যে ভাইয়া এটা কি কারণে করে শুনেন। একটা, আচ্ছা আমি আপনাকে বলি, একটা মানুষ আছে, এই যে এইটার মধ্যে যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি, এটা ভালো, জীবন বাঁচাবে। এইটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে, কথার কথা, যদি আমি পানিটা ঢুকাই, এটা কি জীবন বাঁচাবে না মারবে? আচ্ছা, আমাদের যে মুরগি আছে, এই মুরগিগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন খাবার খায়। আমি তো জানি, আমার তো বন্ধুবান্ধব সব জায়গায় আছে, আমি তো ব্যাপারটা জানি। আমাদের যে বাংলাদেশে বেশিরভাগ, আমি বলবো না যে 100, এটা আপনি বাছাই করে নিন, বেশিরভাগ ক্ষেত্রে যে বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো আছে, এদের যে খাবারটা খাওয়ায়, এদের কিন্তু আলাদা করে ইঞ্জেকশন দেয় না। অনেকে মনে করে এদের বোধহয় অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় না। কি করে জানেন? ওদের যে পানি, খাবার, ওগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক মিক্সড করে দেয়, এবং ওইটাও খায়। কি কারণে? অ্যান্টিবায়োটিক দিলে আগে, মানে রোগ হওয়ার আগে অ্যান্টিবায়োটিক দিল, এবং এতে যেটা হয়, ওই জিনিসটা আবার আমরা খাই, এবং খাওয়ার পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে, ওই ব্যাকটেরিয়া বা আমাদের কোনো শরীরে যদি জীবাণু ঢুকে, তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবায়োটিক, সেইটা তখন ঠিকভাবে কাজ করে না। এই সহজভাবে, এই জিনিসটাকে সহজ করে বোঝানোর জন্য আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে অনেকে বুঝে না, যে ভাই এটা জিনিসটা কি। এটা খুব ইম্পর্টেন্ট, শুনেন মন দিয়ে, তাহলে বুঝবেন। ধরেন আপনি একটা বাড়ির মালিক, আপনি আপনার একজন কর্মচারীকে বলছেন যে আগামীকালকে তুমি আসো, এসে তুমি কাজ করো। সে আসলো, আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ আছে, দেখে কোনো কাজ নেই। বললো যে কোনো কাজ নেই, আমাকে ডাকছেন, আচ্ছা ঠিক আছে চলে যাও। গেল 3 দিন পরে আবার বলছেন যে একটু আসো তো। আসার আগে সে বলল যে আমাকে কয় দিনের জন্য কাজ দিবেন? বলছে আপনাকে 7 দিনের জন্য কাজ দিব। ও এসে 2 দিন কাজ করছে, করার পরে আপনি দেখতেছেন কাজ টাজ নাই, ও বলতে তুমি চলে যাও, 7 দিন লাগবে না, 2 দিন, 2 দিনের টাকা নিয়ে চলে যাও। এর মেজাজটা কিন্তু খারাপ, যে কী রে ভাই, আমি হচ্ছে যে একবার গেলাম, যে দেখি কাজ নাই, এরপরে 7 দিনের কথা কয়ে 2 দিন কাজ করে আমাকে ফিরাই দিল। এরপরে যখন আপনি তাকে ডাকবেন, এবার কিন্তু সত্যি আপনার মনে করেন যে 7 দিন বা 10 দিনের কাজ আছে, ওই লোকটা কি আর সহজে আসতে চাবে কি চাবে না? এক কথা কন না কেন? চাবে? চাবে না। আচ্ছা এবার দেখেন,
এখনও জিনিসটা মাথায় ঢুকে না, আমি জানি এবার ঢুকবে। এই যে দুই সারির মধ্যে যারা আছে না, শোনেন, এনারা সব ধরেন ব্যাকটেরিয়া। এরা আমাদের শরীরে ফাইট করে আমাকে অসুস্থ বানাইছে। আমরা ডাক্তারের কাছে আসলাম, আমাদের শরীর ফাইট করে করে পারছে না, ডাক্তার বলতেছে বাহির থেকে সৈন্য পাঠাচ্ছি। সৈন্য কি? একটা অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিকটা খাইলাম। অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের বোমা। এইখানে মনে করেন যে 15 জন মরে গেল। আচ্ছা, 15 জন যদি একসাথে মরে যায়, বাকি 4-5 জন কি আর চুপ করে থাকবে নাকি ওই সময় কোনো কিছু করবে? চুপ হয়ে যাবে যে ভাই কি হইল, বুঝতে চেষ্টা করবে না? আচ্ছা, তা আপনি ওই 5 জন কিন্তু আছে, কিন্তু 1 ডোজ খাইছেন বা 2 দিন খাইছেন, 4-5 জন বেঁচে আছে, সবগুলো মরছে। তখন আপনি চিন্তা করতেছেন ডাক্তার কইছে 7 দিন খাইতে দেওয়ার, কেন 7 দিন খাবো, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, না খাইলেও হবে। আচ্ছা, যে 4-5 জন আছে আপনি চিন্তা করেন, এরা কিন্তু ভাই বাপ নিজের বংশের সব লোক। আপনার বংশের যদি সবাইকে মারি ফেলায়, 2-4 জন যদি বাঁচেন, আপনি চিন্তা করবেন না যে কে আমাকে মারলো? এই জিনিসটা গবেষণা করবেন। গবেষণা করে আপনি ওই যেই জিনিসটা দিয়ে মারছে সেই জিনিসটা ক্যালকুলেশন করবেন, করে আপনি কি করবেন, যে আমাকে এইটা দিয়ে মারছে, এই গোটাল জিনিসটার বিরুদ্ধে আপনি একটা গোটাল সিকিউরিটি সিস্টেম তৈরি করবেন। করার পরে আপনি কি করবেন, যে ভাই আমার বংশকে ধ্বংস করছে, যে ধ্বংস করছে তার বংশ ধ্বংস করা লাগবে। কিভাবে? আপনি তখন হচ্ছে আন্দোলনে বের হয়ে গেলেন। ওই এলাকার যত ব্যাকটেরিয়া আছে সবাইকে বলবেন যে ও কিন্তু এইটা দিয়ে আমাদেরকে মারছে ভাই, এই জিনিসটা তোমরা নাও। এটা কি, যে তোমরা যখন ওকে অ্যাটাক করবা তখন ও যে ওষুধটা খাবে, মানে যে বোমাটা মারবে, সেই বোমাটা দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলে এইটা সামনে আগায় রাখবা, তাহলে তুমি ধ্বংস হবান। তাই নাকি? কয় হ্যাঁ। ও তখন ওইটা নেওয়ার পরে ও কবে যে আমাদের তো বংশে আরও এরকম আছে, হ্যাঁ সবার এটা, মানে নিজের সিকিউরিটির জন্য সবাই এটাকে জানাই দাও। এরকম করে ওই এলাকার যত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সবাই জানলো না। জানার পরে মনে করেন ওই ব্যাকটেরিয়া এই নিচে যারা আছে তাদের কাউকে ধরছে। এখন উনি আসি বললো যে ডাক্তারকে যে স্যার এরকম আমার সুস্থ হচ্ছি না। আমি চিন্তা করলাম এর আগে তো এরকম লোক সুস্থ হয়েছে, আমি ওই ওষুধটাই দিলাম। ওরা কিন্তু আগের থেকে রেডি হয়ে আছে, ওষুধ খাইলো 1 ডোজ, কাজ হয় না। তারপরে যে সুস্থ হয়েছে তাকে বলছে কি দোস্ত তোমার না 1 ডোজে কাজ হয়েছিল? কয় হ্যাঁ। তোর হচ্ছে না? কয় তাহলে ডাবল পরীক্ষা। 2 দিন 3 দিন 7 দিন খাওয়ার পরে কাজ হচ্ছে না। কেন? কারণ যেটা দিয়ে ওকে মারবেন সেইটা টেকনিকটা সে আগেই বের করে ফেলছে। এই কারণে এই যে প্রথমে ধ্বংস হইলো পরে ধ্বংস হইলো না, বাধা দিল না, এইটাকেই সহজ করে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কখন হইতে পারে সহজ করে? আপনার শরীরে ধরেন যে কোনো জীবাণু নাই, তখন যদি আপনি খান, এটা তাহলে হইতে পারে। কাজ নাই, ডাকছেন। আরেকটা হচ্ছে যে সবাইকে মারতে হবে, কিছু মারলেন কিছু রাখলেন, তাহলে ওই যারা আছে তারা বাকি সবাইকে সিস্টেমটা বুঝাই দিবে। সিস্টেম যদি বুঝাই দেয় তখন অন্যের শরীরেও যদি আপনি অ্যান্টিবায়োটিক সত্যি দেন, ওরা তো আগের থেকে রেডি যে এরকম করে মারবে, আমরা আগের থেকে এরকম করে ধরবো, তাহলে কিন্তু তাদেরকে আর হারানো যাবে না, তখন তারাই জয়ী হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি কি বলছি? এই যে বেগম খালেদা জিয়া যে মারা গেল, ওনার ফুসফুসের মধ্যে একটা ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল, ওইটাকে যে অ্যান্টিবায়োটিক দিয়ে মারবে এরকম কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছিল। এই কারণে ওইটা থেকে ইনফেকশন হয়ে সারা শরীরের মধ্যে রক্তে মিশে গেল। আস্তে 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 ওনার জীবনের একদম মানে শেষ পর্যায় থেকে পৃথিবী থেকে চলে গেল।